অনেকদিন ধরেই প্ল্যানিং করছিলাম আমার বোনের বাড়িতে বেড়াতে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। ফাইনালি আমার বোনের বাড়িতে চলে গেলাম। আজকের এই ব্লগটা থাকবে 3 দিনের মিক্স ব্লগ। আমরা সেখানে যে কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, সেই সকল কিছু নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অবশেষে আমরা বিক্রমপুর যাচ্ছি। আমরা ট্রেনে করে বিক্রমপুর যাচ্ছি। এয়ারপোর্টে আমাদের অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছে। আমরা তো ভেবেছিলাম কমলাপুর থেকে মনে হয় আমরা মাওয়ার ট্রেনটা মিস করে যাব। ফাইনালি আমরা ট্রেনটা পেয়েছি। আমরা শ্রীনগর রেল স্টেশনে নামি। আসলে আমরা জানতাম না যে এই ট্রেন শ্রীনগর দাঁড়াবে। আমরা ভেবেছিলাম আমরা মাওয়া নামবো। তো আমাদের জন্য ভালোই হয়েছে, বাড়ির কাছে নেমে যাই। তো বাসায় এসে আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমাদেরকে কোন একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে বলছিল। বাসা থেকে বেশি দূরে নয়, খুব কাছেই ছিল রেস্টুরেন্টটা। আমরা অটো করে সবাই সেখানে চলে যাই। রেস্টুরেন্টের নাম হচ্ছে শাফিনস রেস্টুরেন্ট। আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। সেখানে যেহেতু যে যার মতো ছবি ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে যায়। আসলে একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। সেখানে যে আমরা না খেয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসি। এখানে একটা অনেক সুন্দর স্কুটি ছিল। আমি স্কুটিটার উপরে বসছিলাম। আমার কাছে তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি স্কুটি চালাচ্ছি। তো দোলনাতে বসে আমরা কি যেন কথা বলছিলাম, আমার ঠিক মনে নেই। আর এখানে আমরা পিকচার তুলতে যেহেতু সূর্য আমাদের সামনে চলে এসেছে, সেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। আর এইদিকে আমার দুলাভাই তো বাচ্চাদের মতো জোরে জোরে দোলনা খাচ্ছিল, সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। এরপর আমরা সেখান থেকে বের হয়ে যাই। আমরা বাইরে যেয়ে সবাই মিলে গ্যান্ডারি রস খাই। এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমরা সবাই মিলে লিচু খেতে বসি। আমরা বিক্রমপুর আসবো, তাই আমার বোনের জামাই রাজশাহী থেকে অনেকগুলো আম আর লিচু অর্ডার করে নিয়ে এসেছে। রাতে ঘুমানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। যে যেখানে জায়গা পেয়েছি সেখানে শুয়ে পড়েছি। আমার আপুর ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িগুলো বিক্রমপুরের ঐতিহ্য। এই ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এই বাড়িগুলো কাঠের তৈরি। এখানে বসে আমার আপু আমাদের জন্য আম কাটছিল। যে কিনা বাড়িতে কোনো কাজই করতো না, আর এখন সে শ্বশুর বাড়িতে এসে কত কাজই না করছে। সারাদিন রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো সবকিছুই এখন করতে পারে। এরপর আমরা সবাই মিলে একটু হাঁটতে বের হই। এখানে নাকি একটা কাঠের ঝুলন্ত ব্রিজ আছে, সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আসলে এই ব্রিজটা অনেক সুন্দর। এটা একটা খালের উপরে তৈরি ঝুলন্ত ব্রিজ। জায়গাটা অনেক সুন্দর ছিল, একদম নিরিবিলি পরিবেশ। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখানে রাস্তাগুলো এত ব্যস্ত রাস্তা, একটু পরপর গাড়ি আসতেই থাকে। তো এরপর আমরা চলে যাই আইসক্রিম খেতে। আমি আগে থেকে আমার আপুকে বলছিলাম যে 10 টাকা দামের ওই দই আইসক্রিমটা খাবো। তো এখানে আমরা অনেকগুলো আইসক্রিম নেই, আর আমি তো একটার জায়গায় 2টা খেয়ে ফেলি। এরপর আমি সূর্যটাও খেয়ে ফেলি আইসক্রিম। এই আইসক্রিমগুলো এত বেশি মজা, আর আমার মতো নিপাপু 2টা আইসক্রিম খায়। মাত্র 10 টাকা দিয়ে যে এত মজার আইসক্রিম পাওয়া যায়, আসলে কেউ না খেলে কখনো বুঝবেন না। এইদিকে আমরা মেকআপ করছি। আমরা সবাই মিলে পার্কে যাব। আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাই। আসলে পার্কটা বাসার কাছেই ছিল, তাই আমরা সবাই মিলে হেঁটেই যাই। আমরা পার্কে চলে এসেছি। এখানে ভাইয়া সবার জন্য টিকিট কাটছিল, আর এখানে এসে তো বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে। আসলে এই পার্কটা অনেক সুন্দর ছিল। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এখানে ঝর্ণাটা, আর হচ্ছে এই ফুল গাছগুলো অনেক সুন্দর ছিল। এইদিকে বাচ্চারা প্রত্যেকটা রাইডারে উঠছিল। আমি আর আমার আপু মিলে শখ করে একটা রাইডারে উঠি। তো মাথা ব্যথা করছিল, পুরা মাথা ঘুরছিল। আমি আমার লাইফে আর কখনো রাইডারে উঠবো না, আজকে উঠে বুঝেছি অনেক মাথা ঘুরছিল। এদিকে আমি আর সোহাগ আপু মিলে নিপাপুর কাঁধে মাথা রেখে বসে আছি। আসলে অনেক বেশি মাথা ব্যথা করছিল। তো সব বাচ্চাকে দাঁড় করে একটা ছবি তুলতে চাচ্ছিলাম, কিন্তু সূর্য দাঁড়াবে না, ও বারবার চলে আসছিল। আর এদিকে আমরা সবাই মিলে একসাথে ছবি তুলি। আজকের দিনটা অনেক আনন্দেই কেটেছে। আসলে সবাই মিলে একসাথে কোথাও বেড়াতে গেলে বেশ ভালোই লাগে। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা পার্ক থেকে চলে আসি। পরের দিন সকালে আমরা রেল স্টেশনে চলে যাই ট্রেন আছে কিনা সেটা জানার জন্য। আর এইদিকে এরা 3জন ফোনে কি যেন মনোযোগ দিয়ে দেখছিল। আর এই রাস্তাগুলো এত সুন্দর, একদম নিরিবিলি। এখানে এসেও আমার রান্না বান্না করা লাগছে। এখানে আমি ইলিশ মাছ ভাজছিলাম, আর চিংড়ি মাছের মালাইকারিটাও আমি রান্না করি, সেটার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আমার আপুর নিজের হাতে বানানো দই, এই দইটা অনেক মজা হয়েছিল। আর এদিকে তো আজকে অনেক কিছু আয়োজন করেছিল, আর এই সব কিছু রান্না করেছিল আমার আম্মু। আসলে
আসলে এত মানুষের রান্না আমার বোন করতে পারবে না, তাই আম্মুই সবকিছু রান্না করেছিল। তো এখানে আমরা সবাই মিলে দুপুরের খাবার খাচ্ছি। আজকে আমরা সবাই মিলে শাড়ি পরে বের হব, তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আমরা অটো করে মাওয়া যাচ্ছিলাম, আর যাওয়ার পথে আমাদের অটোর একটা অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহর রহমতে আমাদের কিছু হয়নি। নিজের কোনো ছবি বা ভিডিও করতেই পারিনি, সবার ছবি আর ভিডিও করে দিতে দিতে নিজের ছবি ভিডিও করারই সময় পাইনি। এরপর অন্ধকার হয়ে গেছে, তাই আমার তেমন একটা ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি। আর এইদিকে তো এরা যে যার মতো ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, রাইসাকেও বাদ দেয়নি। ব্লগটা আসলে অনেক বড় হয়ে গেছে, এখানেই শেষ করে দিচ্ছি। আর ব্লগটা সবার কাছে কেমন লেগেছে কেউ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।